এখন আপনি যদি বলেন যে আপনার ওলামায়ে কেরাম কি ইমাম শাফি থেকে বেশি ইসলাম বুঝে, ওরা যদি আপনাকে প্রশ্ন করে আপনি কি উত্তর দিবেন? কথাটা সহজ কথা হলো, কোরআনের পরে অন্য কোনো মুফতিয়ানের বইকে শতভাগ যে নিশ্চিত যে সঠিক এরকম কেউ বলে না, ভুল ভ্রান্ত। তাহলে তাফসীর ইবনে কাসির সঠিক না? বিভিন্ন তাফসিরেও ভুল আছে বিভিন্ন জায়গাতে। একবার তো ফতোয়াতেও ভুল, তাফসিরের মধ্যেও ভুল, হাদিসের মধ্যেও ভুল, উসুলে হাদিসের মধ্যেও ভুল। না, হাদিসের মধ্যে ভুল তো এরকম না ভাই। হাদিসের মধ্যে ভুল কখন হবে? যখন হচ্ছে রাবিদের সনদের মধ্যে যদি কোনো আসমায়ে রিজাল। আরে ওটা বাদ দেন না, ওটা বাদ দেন, আমি সনদের কথা বলতেছি না। এখন তাফসীর ইবনে কাসির আপনি এখন ভুল দাবি করলেন যে তাফসীর ইবনে কাসিরও ভুল থাকতে পারে। একটু আগে বললেন যে ফতোয়া আলমগীরি তো ভুল আছে। হ্যাঁ, যে কোনো জায়গায় ভুল থাকতে পারে, এটা কোরআন না। ও আচ্ছা, যদি সেখানে তার মানে আমরা বুঝতে পারলাম যে 800 বছর 1000 বছর ধরে এরকম অসংখ্য ভুলের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। আছে। বাহ বাহ বাহ, তাহলে তো আল্লাহ তো তার দিনকে প্রতিষ্ঠা করতে পারেনি। কারণ আল্লাহ যখন বলে দিছে সূরা মায়েদায় আয়াত নাম্বার 3-এ, আজকে থেকে আমি আমার দিনকে পরিপূর্ণ করলাম, যে আল্লাহ তার দিনকে পরিপূর্ণ করছে সেই দিনটার মধ্যে যখন মানে ভুল জিনিস ঢুকে যায় তাহলে আল্লাহর কথাটা মিথ্যা হয়ে গেল। এটা হচ্ছে নাস্তিকদের বক্তব্য। আমি চুপ, আমার ঠিক আছে। তো এখন আপনিও স্বীকার করছেন যে হ্যাঁ, এরকম জগৎ বিখ্যাত যেই সমস্ত ইসলামিক স্কলার আছে, ইসলামিক কিতাব আছে, সেখানে ভুল আছে। তার মানে 500 বছর 1000 বছর 800 বছর ধরে অসংখ্য ভুলের উপর ইসলাম দাঁড়িয়ে আছে এবং এই ভুল কাজের উপর ইসলাম আমল করতেছে। হ্যাঁ, ভুলটা যদি ইসলামের ভিতরে নাই থাকে তাহলে ইসলাম ভুলে দাঁড়িয়ে থাকবে কেন? অবশ্যই ইসলাম দাঁড়িয়ে থাকবে। ইসলামের কাপড় পরে তো ভুলগুলো প্রচলিত হচ্ছে, তো কোনো কুফর মানে এটা করতেছে না, পরিচালিত করতেছে না। কাফেররা তো এটা করতেছে না। এখন আপনি বলতেছেন ইসলাম সুন্দর, এখন আপনাকে যদি কোনো মানে কোনো একটা বাহাসে যদি কোনো একটা কাফের আপনাকে এই দলিলটা দেখায় নিজের মেয়ের সাথে সেক্স করার কথা এবং নিজের মেয়েকে বিয়ে করার কথা, এখন আপনি কি কখনো বলতে পারবেন যে আপনি ইমাম শাফি থেকে বা ইবনে কাসির থেকেও বেশি বুঝেন? এটা আপনি বলতে পারবেন না। না বলতে পারলো এটাকে গ্রহণ তো করবে না। আরে ওরা তো বলতেছে যে আপনি গ্রহণ না করে আপনার মাযহাব আলাদা, কিন্তু শাফি মাযহাবের ওরা তো গ্রহণ করবে। এখন শাফি মাযহাবের অনুসারে কি মুসলিম না? মুসলিমদের এক ভাগ মেয়ে বিয়ে করতেছে না, মুসলিম আরেক ভাগ মেয়ে বিয়ে করবে। তবে কোন মাযহাবে একটা সরল কথা আপনি শুনে রাখেন, কোরআন হাদিসের একেবারে সহিহ যেগুলো, হ্যাঁ, সহি বিষয়, স্পর্শ বিষয়, এখানে কোনো বিরোধ নেই। কোনো মাযহাবেই সবাই সমর্থন করে। যেখানে হলো ইশারা, কেনায়া, যেখানে ইজতিহাদের অবকাশ আছে, সেই সমস্ত জিনিসের ক্ষেত্রে ইখতিলাফ থাকে। সুস্পষ্ট বিষয়ে কোনো ইখতিলাফ থাকে না। মেয়ের সাথে বিবাহ করা এটা সুস্পষ্ট হারাম, এটা কোনো অবশ্যই মেয়ের সাথে বিবাহ করা, মেয়ের সাথে বিবাহ করা হারাম যদি তার মায়ের সাথে কি হয়, বিয়ে হয়। এখানে তো বিয়ে হয় নাই। আর ইসলাম নাকি বলতেছে যে যার সন্তান শরীয়ত অনুযায়ী কোনো সন্তান না, যার সন্তান তো শরীয়ত অনুযায়ী কোনো সন্তান না, যার সন্তান তো পিতা মাতার কোনো, হ্যাঁ, তাহলে যে শরীয়ত অনুযায়ী যেহেতু সন্তান না, সেহেতু তাকে বিয়ে করাটা সমস্যা না। এবং এটার উপর নাকি পুরা মুসলিম উম্মাহ একমত। আপনি যেগুলো বিষয়গুলো বলতেছেন, বিষয়গুলো কি লেখা আছে এটা সুস্পষ্ট হতে হবে। এই জন্য আপনাকে আমি বলেছি এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না। কিন্তু আমি তো আপনাকে সরাসরি দিয়ে দিলাম, আমি মেয়ের বিষয়টা জনাব,
আপনি কেন মন্তব্য করবেন না? আমি তো আপনাকে বই থেকে ছবি তুলে দিয়ে দিছি গ্রুপে। আপনি একটু দেখে আমাকে একটু বুঝাই দেন। লেখা তো আছে একেবারে, যে জায়গায় লেখা আছে ওইটা আমি লাল কালি দিয়ে বোল্ড করে দিছি। এই দেখেন নিচে লেখা আছে। দেখে আমাকে বুঝাই দেন। একটা খালি দেখলে হবে না, এটা মূল কিতাবটাও দেখতে হবে। আচ্ছা, এখানে যা লেখা আছে আপাতত এটা বুঝান না। এটা যা লেখা আছে এটা একটু বুঝাই দেন। আপনি তো মুফতি মানুষ, ভুলটা ধরতে পারবেন। এটা তো ভুল তো বোঝাই যাচ্ছে। আমাকে একটু বুঝাই দেন। আমি যদি না বুঝি এখানে কি লেখা আছে একটু আমাকে পড়ে বুঝাই দেন না। এটা আপনি যতটুকু বলছেন এতটুকু তো বোঝা হয়ে গেছে। তো আমাকে একটু বুঝাই দেন। এখানে যা লেখা আছে এখানে উপরে অনেক কিছু লেখা আছে। এখানে উপরে অনেক কিছু লেখা আছে। আবার লেখা আছে যদি 9 বছরের কম বয়সী কোনো মেয়ের সাথে সেক্স করা হয় তাহলে তার মাকেও নাকি বিবাহ করা বৈধ। তাহলে এরকম অসংখ্য, তাহলে কয়টা ভুল বলবেন আপনি? যদি এইভাবে ভুল পুরো বই ভুল হয়ে যায়, আর যে বই পুরাটাই ভুল সে বই 500-600 বছর ধরে চলতেছে কিভাবে? চলতে পারে, অসম্ভব কিছুই না। সবে চললে যে সেগুলো গ্রহণ করতেছে এমন তো না। 600 বছর ধরে এগুলোর উপর যে কেউ আমল করে নাই, এই নিশ্চয়তা আপনি কিভাবে দিবেন আমাকে? এই জন্য তো বলা হয়েছে যে উলুল আমর, যারা আহলে ইলম প্রত্যেক যুগেই থাকবে। তাহলে আপনাদের কি উচিত না এই বইগুলোকে সিলেক্ট করে করে এই অংশগুলোকে ব্যান করে ফেলা, যেগুলো ইসলামের মধ্যে জঘন্য বিষয়গুলো আছে, নিজের মেয়ের সাথে সেক্স করা, নিজের মেয়েকে বিয়ে করা? এই কথাটা আপনার যুক্তিসঙ্গত কথা, এটা হচ্ছে যুক্তিসঙ্গত কথা। মানে আপনার চেতনায় যেটা আসছে, অবশ্যই অদূর ভবিষ্যতে এরকম গবেষক বাহির হবে। তারা 1400 বছর গবেষকগুলো বাহির হইল না, তাহলে কত বছর পর বাহির হবে? 1400 বছর পার হয়ে গেছে তবু বাহির হইল না। 800 বছর হয়ে গেছে, 900 বছর যে হবে না এমনটা হতো না। তার মানে 900 বছরের, এই 900 বছরের মধ্যে যে পাপ কাজগুলা হয়েছে, 900 বছরের মধ্যে যে অনিয়মগুলা হয়েছে, 900 বছরের মধ্যে যে অন্যায়গুলা হয়েছে, এগুলো দায়ভার অবশ্যই ইসলামের। এই জন্য তো মানে শিক্ষার ব্যবস্থা তো বই কেন্দ্রিক হয় না। শিক্ষার ব্যবস্থা হলো, আপনি মাওলানা মুফতি হয়েছেন কি বই ছাড়া? আপনি কি মাওলানা মুফতি কি বই ছাড়া হয়েছেন নাকি? না, আমার সাথে কথাটা শোনেন। বইটা পড়তে হবে উস্তাদের মাধ্যমে পড়তে হবে। তাহলে ওস্তাদ কি নিজের মায়ের পেটের থেকে, ওস্তাদ কি নিজের মায়ের পেটের থেকে কি বই বানাই আনছে? ওস্তাদ তো কোনো না কোনো বই পড়ে তো ওস্তাদ হয়েছে। আর উস্তাদ আমাদের ইসলামী ধারাবাহিকতাটা দেখেন। হ্যাঁ, আল্লাহ তাআলা যখনই কোনো নবী রাসূলদের পাঠিয়েছেন, কিতাব দিয়েও পাঠিয়েছেন। হ্যাঁ, এমন হয়নি যে আপনার কিতাব আছে আর নবী নেই, রাসূল। জনাব, ওগুলো তো ভিন্ন আলোচনা। এগুলো তাহলে যে এগুলো বলছেন কেন? এটা তো এই ফতোয়াগুলো আপনাদের বিভিন্ন, জনাব আপনারা আপনাদের বিভিন্ন ফতোয়া দেওয়ার সময় দেওবন বলেন, হাটাজারি মাদ্রাসা বলেন, যাত্রাবাড়ি বলেন, যখনই তারা বিভিন্ন ফতোয়া দেয় তারা তাদের ফতোয়ার কিতাবে রেফারেন্স হিসাবে ফতোয়ায়ে কাজী খান বাদাউসানাই, ফতোয়ায়ে আলমগিরি, ফতোয়ায়ে কাজী খান, আল হিদায়া, এগুলোর রেফারেন্সগুলো উল্লেখ করে। অবশ্যই। হ্যাঁ, তাহলে এই কিতাবগুলো একদম মানে শতসিদ্ধ বিশুদ্ধ হিসাবে মোটামুটি স্বীকৃত। এখন বিশুদ্ধ কিতাবের মধ্যে যখন লেখা থাকে পিতার যদি বউকে ডাকে, বউ যদি না থাকে, নিজের কন্যা রানের মধ্যে লাগালাগি করে পিতা বীর্য বের করতে পারবে, তাহলে আমাকে অবশ্যই এই ফতোয়ার কিতাবকে লাথি মেরে, মানে অপু দাসকে যেরকম মুসলিমরা পুরাই দিছে, এই ফতোয়ার কিতাবকেও পুরাই দেওয়া উচিত। না, এরকম তো আপনার তো অনেক কিতাবে আপনার পড়ার লাগবে। হ্যাঁ অবশ্যই। তো আপনি যেগুলো ভুল সেগুলো আপনি পড়াবেন না, সঠিকটা রাখেন। ভুল জিনিস পড়া তো সমস্যা কি? আপনি তো সঠিক পড়াচ্ছেন না। ভুলটাকে তো ভুল মানতে হবে। আমি তো বলতেছি যেটা ভুল সেটা তো অবশ্যই ভুল। ভুলকে তো সঠিক বলবে না। তার মানে যে অন্যগুলো যে সঠিক না এমনটা তো না। তাহলে কোন অংশটা সঠিক, কোন অংশটা সঠিক এবং কোন অংশটা ভুল সেটা আমাকে নির্ধারণ করে দিতে হবে না? হ্যাঁ,
এটা হচ্ছে আপনি দাবির কথা, যৌক্তিক কথা বলতে পারেন, ঠিক আছে, এটা তো অবশ্যই দাবি করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ কোনগুলো আপনাকে। ভুল আছে সেগুলোকে মার করে দেওয়া হবে। কিন্তু এগুলা মার কেন করা হচ্ছে না? এটা করা হচ্ছে না যে আমাদের তো শিক্ষা ব্যবস্থায় এরকম সিস্টেম আছে। যেমন আমরা আপনাকে বললাম যে আমরা যে সময় উস্তাদের কাছে পড়ছি, ইফতা পড়ছি, সেই সমস্ত উস্তাদরা তো বলছে এখন যে বিভিন্ন কিতাবে কিন্তু হ্যাঁ, এখন এই বিভিন্ন কিতাবগুলো তো মতবাদ কোনো ভুল আছে। শুধুমাত্র মাদ্রাসাকে জন্য নয়, কিতাবগুলো তো যে কোনো কারোর জন্য, যে কোনো কেউ পড়তে পারে। এখন একজন হ্যাঁ হ্যাঁ একজন হানাফি মাযহাবের অনুসারী পিতা এটা পড়লো, এটা দেখলো, দেখার পরে তার মেয়ের সাথে সে একই কাজ করলো, তাহলে এটা দায়ভার ইসলামের না? এটা দায়ভার ওলামায়ে কেরামের না? এটা দায়ভার ইসলামিক ফাউন্ডেশনের না? আপনি যখন একটা হাদিসের কিতাব লিখেন, ওখানে লিখে দেন হাদিসের মান সহি, লিখে দেন হাদিসের মান হচ্ছে হাসান, লিখে দেন হাদিসের মান হচ্ছে শাস, লিখে দেন হাদিসের মান হচ্ছে জয়ীব, লিখে দেন হাদিসের মান হচ্ছে মুনকার। যখন আমি দেখব জয়ীব, যখন আমি দেখব মুনকার, যখন আমি দেখব শাস, আমি পা পিছাই নিব, সামনে আর যাব না। মুনকার হাদিস, শাজ হাদিস, জয়ীব হাদিস আমি আমল করব না। হাদিসের নিচে লেখা আছে হাদিসের মান এটা, সহি হাদিস আমি সামনে আগাবো। কিন্তু যখন লেখা থাকবে কিন্তু এটার টিকার মধ্যে, আশেপাশে কোনো জায়গার মধ্যে এটা যে মানা যাবে না, এরকম কিছু লেখা থাকবে না, তার মানে এটা অবশ্যই মানা যাবে। আমার যদি কোনো সতর্কবার্তা না থাকে, আমাকে যদি যখন ওলামায়ে কেরাম এটার সম্পাদনা করলো, এটার অনুবাদ করলো, তাদের তো প্রথম দরকার ছিল যে টিকার মধ্যে লিখে রাখা এই জিনিসটা লেখা আছে, ভেরি গুড, কিন্তু এই জিনিসটা এই এই কারণে বাতিল, আমল করবেন না। দ্যাটস অল। আপনারা যদি উসুলে হাদিসের মধ্যে কোন কথা কে বলছে, রাবি কেমন, কোন রাবির স্মৃতিশক্তি আছে, কোন রাবির স্মৃতিশক্তি নাই, পুঙ্খানুপুঙ্খভাবে লিখতে পারেন, তাহলে ফতোয়ার কিতাবে যখন নিজের মেয়ের সাথে সেক্স করার কথা লেখা থাকে সেটা যে মানা যাবে না, এটা লিখতে সমস্যা কোথায়? কারণ ওই উসুলের হাদিসগুলো ইসলাম ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়, এই কিতাবও ওই ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়। বলেন, করা যেতে পারে, কোনো সমস্যা নেই। করেন নাই কেন এটা বলতেছি। এই জন্য তো আপনাদের মতন আরো গবেষক, আমি গবেষক না, বাংলাদেশের জন্য তো দরকার। আমি গবেষক না, কিন্তু বুঝতে পারছেন, এরকম এরকম যদি প্রকাশ্যে যদি কোনো ধরেন মামুনুলকেও যদি এই প্রশ্নটা করা হয়, সে সেখানে আমাদের হাগে দিবে, সে এখানে হেগে দিবে, সে তেমন হাদিস বুঝে না, সে তেমন যতই সে আল্লামা বলক, আল্লামা মামুনুল হক, শাইকুল হাদিস, ওরা তার বাববোধ কিছু ছিল, কিন্তু সে এত কিছু বুঝে না। তাকে যদি প্রশ্ন করে বা আপনাকে যদি একই প্রশ্ন করে প্রকাশ্যে সবার সামনে, আপনি কি উত্তর দিবেন? আপনি এই কথা যেটা বলতেছেন যে আমাদের কিতাবে অসংখ্য ভুল আছে, এই কথাকে আপনি কখনো কোনো পাবলিক চ্যানেলে বলতে পারবেন যে আমাদের কিতাবে ভুল আছে? সাথের সাথে কি বলবে? ইসলাম অবমাননা করেছে, আপনার কল্লায় কাটে ফেলবে। সব কথা তো পাবলিককে বলতে হবে এমন না, আল্লাহ রাসূল তো নিষেধ করছেন। কোথায় বলছে? আল্লাহ রসুল কি, আল্লাহ রাসূল কোথায় বলছে যে সব কথা পাবলিককে বইল না? মানে এটা কোনো হাদিস আছে? হাদিসে আসছে। কোন হাদিসে আসছে? এবার আমি মানুষের যেটা শোনেন, একটু কথা শোনেন, মানুষের যেটা বিবেকে ধরবে না। আমাকে হাদিসটা একটু দিবেন, আমাকে একটু হাদিস দিবেন যে রাসূল এমন কোন কথা বলছে যে সব কথা মানুষকে বলবে না? কথা বলছেন আর কথাটা একটু বলছেন। আপনি আমাকে বলেছেন আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ রাসূলের নাম যখন নিয়েছেন দ্যাট মিনস এটা হাদিসে আছে। হাদিস ছাড়া আল্লাহ রাসূল বলবে না। ওই হাদিসটা কোন কিতাবে আছে? মুসলিম শরীফে আছে। কি বলা আছে? আমাকে মতনটা একটু বলেন তো শুনি। মতনটা একটু কি, মানে মতনটা কেমন আছে? আপনি একটু আগে আমার থেকে দলিল চাইছেন, হুবহু জানতে চাইছেন, আমি আপনার তো হুবহু জানতে চাইবো না? অবশ্যই। বলেন। সেটা হলো বাবটা আমার খেয়াল হচ্ছে না, আছে আর কি, হাদিস শরীফে আসছে এগুলো। আপনি যেহেতু আপনি এই মুহূর্তে আমাকে দিতে পারতেছেন না, এই রেফারেন্সটা দিয়েন না। মানুষের কাছে এমন কোনো কথা কিছু মানুষের কাছে বলা যাবে না যেগুলো হচ্ছে তাদের জ্ঞানে ধরবে না,
জ্ঞানের স্বল্পতা, জ্ঞান অনুভূতি। সেইটার ওইটা কোন কনটেক্সটে বলতেছে? আপনি যে কনটেক্সট আমাকে ব্যাখ্যা দিচ্ছেন উসুলে হাদিসে কি সে ব্যাখ্যাটাই দিচ্ছে? সেটা আমাকে চেক করতে হবে না? আপনার ব্যাখ্যা তো ভুলও হইতে পারে। না, ভুল না। তাহলে তো আপনার ব্যাখ্যা যদি ভুল না হয় তাহলে 700 বা 800 আলেম মিলে যে ব্যাখ্যা দিচ্ছে সেটা কিভাবে ভুল হবে? বিষয়গুলো বুঝতে পেরে আপনার আহ, আপনি যেটা বুঝে আসেন জনাব, আমি একদম ক্লিয়ার করে বুঝি, আপনার বাবা যদি আপনার মাকে ডেকে যদি না পায়, আপনার বোনের সাথে যদি এই কাজ করে, আপনি আপনার বাপের কল্লাটা ফেলাই দিবেন না? আপনার কথা ফেলাই দিবেন কি দিবেন না? আমি হলে আমার বাপের কল্লা আমি ফেলাই দিব। আমি হলে আমি আমার বাপের কল্লাটা ফেলাই দিব, সোজা কথা। আপনি দিবেন কি না? এরকম তো মানুষ করবেই না, তো আপনার দেওয়ার তো কোনো যদি করে আপনি দিবেন কি না? হ্যাঁ অথবা না? করবে না। আপনি কি বলতেছেন? তাহলে এখানে যেটা লেখা আছে সেটা কি না করার জন্য বলছে না করার জন্য বলছে? যে লিখুক না কেন, সে তার চিন্তা তার। এটা তো যে লেখে নাই, এটা যে লেখে নাই জনাব, এটা আমার মতো আপনার মতো কোনো কলিমুদ্দিন সলিমুদ্দিন লিখে নাই। এটা একটা কিতাব এবং এটা বিশাল একটা কমিটির 700 থেকে 800 আলেম মিলে লেখা হয়েছে এবং ইসলামিক ফাউন্ডেশনের যিনি মহাসচিব তিনি নিজেই বলতেছে এটা হচ্ছে হানাফি মাযহাবের সবচেয়ে গ্রহণযোগ্য আইনের কিতাব। ও, সমস্যা কিছু নেই। তার মধ্যে ওখানে কোথাও কি বলছে নেই যে এখানে যা আছে সব সঠিক, কোনো ভুল নেই, কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে সে জিনিসগুলো তো আপনাদের তো উচিত তাহাকিক করে করে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া, যেগুলো সব বাদ, এগুলো হবে না, সেটা বলতেছি। দাবির মানে তো আমি আপনার সাথে একমত, কিন্তু তাই মানে যে আপনি ওই কথাটা বারবার বলতে পারবেন না। আচ্ছা, তাহলে আমি যদি এখন ওই অংশটাকে লাথি মারি কোনো তো সমস্যা নেই না? হ্যাঁ, সেটা হচ্ছে আপনি তো ওই অংশটা মানবেন না, সেটা তো আপনি আপনার যা কথা সেটা বলতে পারেন, কিন্তু ওই কিতাবকে লাথি মারবে এটা তো আপনার বলা উচিত। যে কিতাব এরকম না, যেহেতু এটা কোরআন না তো লাথি মারতে তো সমস্যা নেই, এটা তো কোরআন না। মানে জঘন্য কথা লেখা থাকবে আমি লাথি মারতে পারবো না, কিন্তু ওইভাবে তো আপনি বলতে পারবেন না, এখানে তো অনেক নির্ভরযোগ্য কথা আছে। আমি তো বলতেছি যে অংশে এই কথাটা লেখা আছে আমি ওই অংশটাকে লাথি মারতে পারবো না? সেই অংশটা আপনার উলামায়ে কেরাম কি মানার যদি বলতো তাহলে তো ভিন্ন কথা। তো ওলামায়ে কেরাম যদি মানার জন্য না বলে, ওলামায়ে কেরাম কোনোদিন এটার বিপক্ষে কথা বলে নাই কেন? যে অংশটা জঘন্য এটা আমি বাদ দিলাম, আমাকে তারা বাদ দেওয়া দলিলটা দেখান। বলবে কেন? আপনি একজন মুফতি মানুষ, খালি জনাব আপনি মুফতি মানুষ, যারা মুফতি আমি শুনেন একজন আইনজীবী মুখ দিয়ে যা বলে সেটা আইন হয় না, তার কথাগুলোকে আইন অনুযায়ী প্রমাণ করার জন্য তাকে আইনের কিতাব থেকে ধারা দেখাতে হয়। আপনার ওয়াজ দিয়ে কখনো দলিল হয় না, ফতোয়া হয় না, আপনাকে কিতাব দিয়ে আপনার কথাকে প্রমাণ করতে হবে, কিতাবের হাওলা দিতে হবে, কিতাবের রেফারেন্স দিতে হবে, তারপর আপনি বলতে পারবেন যে এটা হারাম বা হালাল। অবশ্যই দলিল ছাড়া তো কোনো কথা বলুন। হ্যাঁ, কিন্তু আপনি কোনো রেফারেন্স আমাকে এখন দিতে পারেন, আপনি একজন মুফতি মানুষ, কিন্তু মুসলিম শরীফের কোন হাদিস আপনি আমাকে বলতে পারেননি, দুঃখজনক। ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা, আমরা তখন কথা বললাম এই মুফতির সাথে, বেশ ভালো একজন মুফতি, অনেক কথাবার্তা বললেন। আমি কিন্তু কোনো ধরনের পক্ষপাত দুষ্ট কথা বলি নাই, আমি নিরপেক্ষভাবে কথা বলছি। এখন আপনারা আমাকে একটু বলবেন যে এই হুজুরে যেটা বলল সেটা কতটা সঠিক, এবং সে বলতেছে এই কিতাবে নাকি লাথি মারা যাবে না। যেই কিতাবে এত ভয়ঙ্কর কথা লেখা থাকে সেই কিতাবে যদি লাথি মারা না যায় তাহলে কোন